নোয়াপাড়াতে যাব অথচ নোয়াপাড়া নদীর ঘাটের শিবু কফি হাউস থেকে চা কফি চটপটি খাবো না, সেটা তো হয় না। তো নোয়াপাড়াতে যেই চলে গিয়েছিলাম শিবু কফি হাউসে। যেতে যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তবে রাত আর দিন কি, নোয়াপাড়াতে গেলে তো আসলে আমার রাত দিনের কোনো টাইম টেবিল থাকে না। ভাই বোন আন্ডা বাচ্চাগুলোকে নিয়ে সব বেরিয়ে পড়ে একসাথে ঘোরাঘুরির জন্য। সাথে ঘোরাফেরা আর খাওয়া দাওয়া তো আছেই। আপনারা যে যাই বলুন না কেন, শিবু কফি হাউসের চটপটি কিন্তু বরাবরই আমার কাছে বেস্ট লাগে। তবে এবার কিন্তু চা কফি চটপটি খাওয়ার পাশাপাশি শিবু কফি হাউস থেকে পানটা ট্রাই করেছিলাম। আবার এদিকে মগা মানে আমার ভাইয়ের বায়না ছিল যে ও ডিম সিদ্ধ খাবে। তো আলাদাভাবে তো ডিম সিদ্ধ বিক্রি করে না, চটপটি ডিম ছিল। তারপর রিকোয়েস্ট করে সেখান থেকে আর কি ডিম নিয়ে যে মগাকে খাওয়াচ্ছিলাম। তো সব মিলে থাকবে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার নবরাতে থাকাকালীন সময় করা একটা ভিডিও। আপনারা তো অনেকেই জানেন যারা আমার পেজের সাথে কানেক্টেড আছেন যে আমি নবরাতে গেলে কিন্তু অবশ্যই শিবু কফি হাউস থেকে চা কফি বা চটপটিটা ট্রাই করি, কারণ এখানকার চা কফিটাও বেস্ট। এটা আসলে ব্যাখ্যা দিয়ে বা বিশ্লেষণ করে বলে বোঝানোর কিছু নেই। যারা নবপ্রবাসীরা আছেন তাদের কাছে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জায়গা এই শিবু কফি হাউস। বিশেষ করে নদীর ঘাটের এরিয়ার ভেতর যে কয়েকটা চায়ের বা কফির দোকান আছে তার ভিতর কিন্তু আমার কাছে মনে হয় যে এই শিবু কফি হাউসের চা কফি দুইটাই বেস্ট। এবং তারপরে আপনারা যারা জানেন না তাদেরকে জানানোর উদ্দেশ্যে বলছি, এখানে কিন্তু চা কফির পাশাপাশি অনেক সুন্দর চটপটিও পাবেন এবং চটপটির টেস্ট মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। যারা একবার খাবেন তারা তো আই থিঙ্ক ফ্যান হয়ে যাবেন, আমি যেমনটা হয়েছি। তো নওয়াপাড়ার নদীর ঘাটে আগে যাইতাম চা বা কফি খাওয়ার জন্য, এখন কিন্তু যাই চটপটি খাওয়ার জন্য। এটা কিন্তু একদমই সত্যি কথা। তো আমার মতো কে কে নওয়াপাড়ার শিবু কফি হাউসের চা কফির পাশাপাশি চটপটিটাও অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্টস করে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগে এই শিবু কফি হাউসের চটপটি। শীতের রাত, নদীর পাড় আর গরম গরম ধোয়া ওঠা চটপটি সব মিলে কিন্তু জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন। তো এই সুন্দর একটা কম্বিনেশনের ফিল নেওয়ার জন্য আপনাকে অবশ্যই চলে যেতে হবে নওয়াপাড়া নদীর ঘাটে এবং নওয়াপাড়া নদীর ঘাটে যেয়েই চলে যেতে হবে ডিরেক্ট শিবু কফি হাউসে এবং সেখান থেকে আপনি নিতে পারবেন চটপটি গরম গরম ধোয়া ওঠা এবং খেলেই আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এবং গরম গরম ধোয়া ওঠা চটপটির সাথে আনলিমিটেড টক আর সালাদ কিন্তু অবশ্যই থাকবে। তো এই যে বড় আপু, ছোট ভাই সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম। যাওয়ার পরে যে যার মতো করে এক এক প্লেট চটপটি নিয়ে বসেছিলাম। পছন্দের জায়গা থেকে পছন্দের চটপটি খাচ্ছি, প্লেটে একদম কিছুই রাখিনি, চেটেপুটি সাবার করে দিয়েছি। এবং চটপটি খাওয়া শেষ করে চার ভাই বোন নিয়েছিলাম 4 কাপ দুধ চা, গরম গরম ধোয়া ওঠা দুধ চা। শীতের রাতে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আর শিবু কফি হাউসের যদি দুধ চা বা কফি হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনারা যারা জানেন না যে শিবু কফি হাউসে চা কফির পাশাপাশি চটপটি পাওয়া যায় তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে এই ভিডিওটা। কারণ এখন আপনারা শুধু চা বা কফির জন্য শিবু কফি হাউসে আসবেন না, বরং চটপটি খাওয়ার জন্যও আসতে পারেন আপনাদের প্রিয়জন ফ্যামিলিদের নিয়ে। কারণ এই শীতের রাতে নদীর পাড়ে গরম গরম ধোয়াটা চটপটির টেস্ট জাস্ট অসাধারণ লাগবে আপনাদের কাছে। অ্যান্ড আমার টেস্ট অনুযায়ী বলতে পারি আপনাদের এখানকার চটপটি অনেক বেশি ভালো লাগবে। তারপরেও সবার টেস্ট যেহেতু এক না, আমার কাছে ভালো লেগেছে, আমার মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করা দরকার। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, আই থিঙ্ক আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তবে এবার কিন্তু শিবু কফি হাউস থেকে পানটাও টেস্ট করেছিলাম। পান কখনো তেমনভাবে ট্রাই করা হয়নি, তবে আমার কিন্তু মাঝে মধ্যে মিষ্টি পান খাওয়ার একটা ক্রেভিং ওঠে, তখন কিন্তু আমি মিষ্টি পান খাই। তো এই যে সাথে 2 মগা গিয়েছিল, একটা আমার ভাই আর একটা চাচাতো ভাই। তো আমার চাচাতো ভাই হঠাৎ করে বললো আপা একটা পান খাই। তো আমি বললাম তো তুই একা কেন খাবি, 2টা নে, আমিও একটা খাবো। তো ওই যে আমার ভাই এদিকে চাপাচ্ছিল আর এদিকে আমি খাওয়ার আগে একটা ভিডিও করে নিয়েছিলাম। আমি জানতাম যে আমি ভিডিও যখন করছি আপনাদের সাথে একটা টাইম না একটা টাইম শেয়ার করতেই হবে, কারণ আমার ভিডিও করলে অবশ্যই ইচ্ছা হয় যে আপনাদের সাথে পোস্ট করি, শেয়ার করি, এগুলো মেমোরি করে রাখি। তো সেজন্য একটা ভিডিও করে নিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে আমি অ্যাড করে দিয়েছি। এবং তারপর মগার ইচ্ছা হচ্ছিল যে একটু ডিম সিদ্ধ খাক, যেহেতু আলাদাভাবে ডিম সিদ্ধ বিক্রি হয় না। তারপরে বললাম যে চটপটির ডিম কি আছে, ডিম সিদ্ধ আলাদা কি সেল করা যাবে। তো তারপর তারা রাজি হলেন। হওয়ার পরে যে মগাকে একটা ডিম দিয়েছিলাম। তো মগা তো ডিমটা খেয়ে দেখেন গপাগপ শুরু করে নিচ্ছিল খাওয়া, ও তো বেজায় খুশি। আমি বললাম যে আমাকে এক পিস দে, মগা কিছুতেই আমাকে দিল না। তো যাই হোক, এর শোধ নেওয়া হবে পরবর্তীতে। ভিডিওটা প্রমাণস্বরূপ রেখে দেওয়া আর কি। তো সব মিলিয়ে শীতের রাত, নদীর পাড়, শিবু কফি হাউস এবং সেখানকার আমার পছন্দের গরম গরম ধোয়া ওঠা চটপটি দুধ চা সব মিলিয়ে একটা অসাধারণ সময় পার করেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে আই থিঙ্ক আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।